দল এর ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান, দীর্ঘ জীবনের পরে যিনি বাংলার জমিনে আগমন করেছেন, আমরা তার আগমনকে শুভেচ্ছা জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই নয়, তার আগমনকে উপলক্ষ করে বিশাল একটা সমাবেশের আয়োজন হয়েছে। কথা বলে ঠিক কিনা? সারা বাংলাদেশে যারা জাতীয়তাবাদী দলের ওয়ার্ড থেকে শুরু করে উপর পর্যন্ত যারা লিডার, যে যুবকেরা, যেই বয়োজ্যেষ্ঠ অথবা যত শ্রেণীর মানুষ ওই দলের হয়ে কাজ করে, সবাই বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ছোট বড় করে কিভাবে 25শে ডিসেম্বর তথা 24শে না 25শে ডিসেম্বর গতকালের 25শে ডিসেম্বরের এই অনুষ্ঠানটাকে কিভাবে সফল করা যায়, লোকে লোকারণ্য করা যায়, শোডাউন করা যায়, সেটার জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম ছিল কি ছিল না? আশা করি তারা যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যেভাবে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, আলহামদুলিল্লাহ তাদের স্বপ্নের চাইতেও আরো বড় করে জনাব তারেক রহমান সাহেবের যে উপস্থিতি, ওনার যে সম্মাননা, আলহামদুলিল্লাহ কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? হাজার হাজার মানুষ, করোনায় দেখা গেছে নিচে 20 থেকে 30 লক্ষ মানুষের জমায়েত, কেউ কিন্তু আরো অনেক বেশি বলে। একজন মানুষ, একজন দলের লিডারকে দেখার জন্য হাজার হাজার মানুষের এত অপেক্ষা। কেউ সকালে কি খাবে জানে না, বিকালে কি খাবে জানে না, রাত্রিটা কিভাবে যাপন করবে জানে না, কেউ রাস্তায় শুয়ে আছে, কেউ আশেপাশে বসে আছে, একমাত্র দলের লিডারকে, তারেক রহমান সাহেবকে এক নজর দেখার জন্য। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা যদিও জানি না এই ভালোবাসাটা হবে তাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য। আর 1400 বছরের আগের পিছনের দিকে আপনারা তাকান, সাহাবীরা আমার নবীর প্রতি কেমন ভালোবাসা, ভালো লাগা ছিল। কোন এক্সাম্পল হবে? কোন মেসাল দেওয়া যাবে না? দেওয়া যাবে না। 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দেই। খেয়াল করেন, মিশকাত শরীফ এবং শুআবুল ঈমানের মধ্যে ইমামে বাইহাকি তিনি বর্ণনা করতেছেন, আব্দুর রহমান ইবনে আবু কুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী, প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবীদের সামনে মাঝে আমার নূরের নবীজি ওযু করলেন, সাহাবায়ে কেরামগণ নবী